হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে ক্লাস 10 হিস্ট্রি। আজকে আমরা ইতিহাসে বেশ কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন নিয়ে এসেছি। তো আমার অনুরোধ যে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে এবং এই যে কোশ্চেন নয়, অনলি আনসার আছে, তো সেইগুলো তোমরা লিখে নেবে, হয়তো খাতায় লিখে নাও বা এই সময়ের জন্য স্ক্রিনশটও করে নিতে পারো। তো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা প্রথম থেকে দেখতে পাচ্ছ, এগুলো রয়েছে সব কিছু কিন্তু কম্বাইন্ড করে আছে। কোশ্চেনগুলো হচ্ছে কোশ্চেন ব্যাংক বা আরও বই থেকে আমরা এগুলোকে কালেক্ট করেছি। এবারে যে ফার্স্ট ইউনিট এক্সামটা হয়েছে সেখানে কিন্তু অনেকটাই প্রায় অনেক স্কুলে দেখতে পাওয়া গেছে এসেছে। ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো খাতায় লিখে নেবে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি, নাহলে ভিডিওটা হচ্ছে একটু বড় হয়ে যাবে। তো তোমরা কিন্তু নিজেদের মতো যদি আমি তাড়াতাড়ি করে দেখাই তাহলে ভিডিওটা কিন্তু স্লো করে নিতে পারো। ওকে, এরকম করে সব রয়েছে। ইতিহাস জেনারেলি যেটা করতে হয় যে মানে গোটা বইটাকে ভালো করে পড়তে হয়। তবে যদি বইটা টোটালি পড়া হয়ে যায় তারপরে কিন্তু ভালো করে মানে সবটা তখন কী করবেন, তখন তো বেশি সময় থাকে না, সেই জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট হয় সেগুলো দেখে নিতে হয়। যেমন এখানে একটা কোশ্চেন রয়েছে, এই সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিল, প্রায় অনেক স্কুলে এটা এসেছিলো। ঠিক আছে, এই যেটা অনেক স্কুলে এটা এসেছিলো, তো এটা এগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, আচ্ছা। আর যে স্কুলের পরীক্ষা যেগুলো হয় সেখানে দেখবে যে মাধ্যমিকের কোশ্চেনগুলোকে বেশি করে দিয়ে দেয়। তো ওগুলোকে তো ওখানে যদি ভালো নাম্বার উঠা যায় তাহলে মাধ্যমিক কোশ্চেনও দেখবে। তবে মাধ্যমিকের জন্য তোমাকে সব কিছু দেখতে হবে। ঠিক আছে, মানে তোমার যে টেস্ট পেপারটা পাবে টেস্ট পেপারটাকে ভালো করে করতে হবে, কোশ্চেন ব্যাংক আছে কোশ্চেন ব্যাংক ভালো করে করতে হবে, সব কিছুই ভালো করে করতে হবে। ঠিক আছে, তো এরকম করে রয়েছে। আর হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারে দেখবে বিভিন্ন ধরনের গ্রন্থ দিতে, এই গ্রন্থ সেই গ্রন্থ, এর রচয়িতাকে, লেখককে। তো সেগুলো কিন্তু তোমাদের মানে সেরকম বলা যাবে না যে এতটা লিমিটেড এই বইগুলোর মধ্যেই আসবে, ওরা যা ইচ্ছা দিয়ে দিতে পারে। তবে মাধ্যমিক অতটা ঝামেলা করে না, যতটা আমি দেখেছি বইয়ের মধ্যেই দিয়ে দেয়। ঠিক আছে, যেমন টপ্পা গানের প্রচলন সবাই না জানতেও পারে, কিন্তু কিছু করার নেই, কিছু স্কুল এরকম করতে তোমায় তখন হয়তো কোশ্চেন ছাড়তে হবে বা অথবা ট্রাই করতে হবে। ঠিক আছে, ফার্স্ট ইউনিট আমি দেখলাম সেরকম অথবা ছিল না, যেহেতু 40 নম্বরের কোশ্চেন, বড় কোশ্চেন বা 90-এ তো হয়তো অথবা দেয়। ঠিক আছে, এটা অনেকবার দেখলাম বাংলার ওয়ার্ড টাইলার। ঠিক আছে, ওই বিষ্ণুজন বিশ্বাস, দিগম্বর বিশ্বাসকে বলা হয়, তাহলে ওটা দেখবে। ঠিক আছে, আর এই যে বাংলার নবজাগরণ, এটাকে 19 শতককে বাংলা নবজাগরণ বলা হয়, মানে ওটা সময়কালটা আর কি, ওটা একবার দেখে নেবে, মানে সেঞ্চুরিটা। আচ্ছা, আর একটা কথা, ওই যেটা হুল দিবস বলে একটা রয়েছে 30শে জুন, ওটাও দেখে নেবে। ঠিক আছে, এটা আমার লেখা নেই, তোমরা লিখে নেবে যে হুল দিবস কবে পালিত হয়, 30শে জুন। আচ্ছা, ওটা অনেকবার ছিল কিন্তু। আরেকটা আমাদের স্কুলে এসেছিলো, ওটা হচ্ছে যে ব্রিটিশ মানে ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে কোন বিদ্রোহ বা কোন কৃষক বিদ্রোহ প্রথম হয়েছিল। ওটা হচ্ছে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। অনেকে চুয়ার বিদ্রোহ থেকে চলে আসে, কিন্তু এটা সন্ন্যাসী ফকির বিদ্রোহ হবে। ঠিক আছে, হাতে লাগা কিন্তু অনেকটাই খারাপ আছে, সেজন্য সরি, কারণ আমাকে তাড়াতাড়ি করে লিখতে হয়েছিল। আচ্ছা, প্রায় হয়ে গেছে মনে হয়। এইটার কিন্তু আরও পার্ট বানাবো, পার্ট 2 পার্ট 3, কারণ এটা অনলি ফার্স্ট ইউনিটের যতটা চ্যাপ্টার আছে সেগুলোরই বানানো হয়েছে, 3টে চ্যাপ্টারের। এরপর আমরা ধীরে ধীরে সমস্যার সাথে আরও বানাবো, যদি তোমাদের ডিমান্ড বেশি করে হয় তখন কিন্তু আরও বানাবো। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। তো যদি ভালো লেগে থাকে, যা বলবো বা প্রত্যেকেই জানো কী বলবো আমি, লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে বন্ধুর সাথে, এবং এরকম আরও ভিডিওস পেতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আপাতত আমরা এরকম ভিডিওসই বানাই। তাহলে এইটুকুই, ধন্যবাদ।